সংবাদ, বিনোদন সারাক্ষণ। এরা বলে জুলাইয়ের আর অগাস্টের এক আন্দোলনে নাকি তারা স্বৈরাচার বিদায় করে দিয়েছে। তো এখন যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, একদম ছোট, আমাদের সময় দেখতাম সুপারম্যান স্পাইডারম্যান কার্টুন ছিল। তো সুপারম্যান আকাশে উঠতে পারতো, আর স্পাইডারম্যান এখান থেকে ওখানে লাফ দিয়ে চলে যেত। তো ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে দেখুন সুপারম্যান স্পাইডারম্যানের মতো, এই সোফার থেকে লাফ দিয়ে ওই সোফায় যায়, ওই সোফার লাফ থেকে দিয়ে ওই সোফায় যায়। তো নিজেদেরকে সুপারম্যান স্পাইডারম্যান মনে করে। এখন হলো এই যে এইগুলা ছোট ছোট ছেলেপেলেরা যেগুলো করতেছে, নিজেদেরকে সুপারম্যান স্পাইডারম্যান মনে করছে। 17 বছর আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন সহ্য করে যেই দলটি বাংলাদেশকে 5ই আগস্ট এনে দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এটার নেতৃত্ব দিয়েছে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দেয়। অহংকার করছি না, অহংকার আল্লাহর আচ্ছাদন, কিন্তু এতটুক তো বলতে পারি, এক ইউনিয়নে বিএনপির যতগুলো নেতা কর্মী আছে, তোমাদের পুরা দেশব্যাপী তার অর্ধেকও নাই। তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন সংযত থাকতে, সংযম রাখতে, ধৈর্য ধরতে। তবে সংযম, সংযত এবং ধৈর্যেরও একটি কিন্তু বাদ আছে। অনেকের রোদ ভালো লাগে না, রোদ উঠলে চোখে জ্বালা পড়া করে। তাই বলে কি 2 হাত দিয়ে সূর্যকে ঢাকা যায়? কোনোভাবে সম্ভব? নিজের চোখে হাত রেখে চোখ বুজে থাকা যায়, নাহলে সানগ্লাস পরা যায়। তারেক রহমান বাংলাদেশের সূর্য, উনি বাংলাদেশকে আলোকিত করছেন। ভালো না লাগলে নিজের চোখ বন্ধ করে রাখেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করবেন না, পরিণাম ভালো হবে না। খারাপ হবে, তখন বুঝতাম না বিষয়টাকে, তা এখন বুঝতেছি। একটা দল আছে 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছে, জিয়া রহমানের হাতে পরাস্ত হয়েছে, কারণ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার একই কাজ করেছে 86-তে। পুরো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা টাকা খেয়ে আওয়ামী লীগ, খালেদা জিয়া, ওই দুইটাই দুর্নীতির দায়ে তখন গ্রেফতার হয়েছে। এখন 2025 সালে এসে তারা এই ছেলেপেলেগুলোকে খারাপ করছে, বিপদে নিচ্ছে, বিপদগামী করছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এক জনসভা করার জন্য সবার থেকে চাঁদা তোলে, ইসলামী ব্যাংক থেকে 500 টাকা করে চাঁদা তোলে ফোর্সফুলি। পুরো বাংলাদেশ থেকে লোক এনে একটা জনসভায় কিছু লোকজন দেখান, দেখে যান অজপাড়াগাঁয়ে বিএনপি 3 ইউনিয়নে কয় হাজার লোক স্বেচ্ছায় এসে ক্ষমতা দেখাতে চান। রাজনীতির মাঠে দেখা। বিএনপি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল, আমরা ভিন্ন মতে বিশ্বাস করি, কারণ আমাদের দলের নেতাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদলতেই তাদের নেতা এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বহুমত বা ভিন্ন মতের প্রতি আমাদের সহনশীলতা সবসময় আছে, কিন্তু জাতীয় নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখাকে স্মার্টনেস মনে করেন, এটি হচ্ছে আপনার পরিবারের পরিচয়।
যেই ধরনের ব্যবস্থা থেকে উঠে এসেছেন, যেই ধরনের পরিবার থেকে উঠে এসেছেন, আপনার বক্তব্যে ঠিক সেটাই প্রমাণিত হয়। এত কিছু কেন করে জানেন? এবার বলি, মূল কথায় আসি। এত কিছু করে কারণ তারা জানে যদি বাংলাদেশে একটি জাতীয় সংসদ সদস্য বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, 10টার বেশি সিট সবাই মিলেও পাবে কিনা সন্দেহ। তো উপায় কি? এখন যেমন কোন ইলেকশন ছাড়াই 3 জন উপদেষ্টা ছিল, একটা গেছে, আরো 2টা আছে, ওদের বদলতে ওই 71-এর স্বাধীনতা বিরোধী দল ক্ষমতা ভোগ করছে। তারা এই সময়টাকে প্রলম্বিত করতে চায়, বিনা ভোটে সরকারের অংশীদারিত্ব চায়, ভাবে দেরি হলে মনে হয় কোনো ফায়দা হবে। আর 100 বছর পরেও যদি নির্বাচন হয়, ওই নির্বাচনেও ইনশাল্লাহ বিএনপি 270টার বেশি সিট পেয়ে নির্বাচিত হবে। জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এনারা এখন আর ব্যক্তি নন। এনারা শুধুমাত্র এখন একটি ব্যক্তির নাম নয়, ওনারা যে আদর্শ দিয়ে গেছেন, যে বাংলাদেশী জাতীয়তাবাদের তত্ত্ব দিয়ে গেছেন, যে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির তত্ত্ব দিয়ে গেছেন, যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামটি থাকবে, তার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সমর্থক হিসেবে থাকবে ইনশাআল্লাহ। এমনি স্লোগান হয় না, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, এটা এমনি বলে না। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। তারেক রহমান শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান নন, উনি শুধুমাত্র জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান নন, উনি নিজেকে এই দলের একজন সদস্য থেকে নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠন করে উনি আজকে নিজেকে বাংলাদেশের নেতা, বিএনপির নেতা এবং আমাদের সকলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কারো দলে দাক্ষিণ্যে নয়, ওনার কর্মই আজকে ওনাকে বানিয়েছে। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমান সাহেবের দিকে। বারবার কুরুচিপূর্ণ মন্তব্য করে আপনারা সংঘাতে জড়াতে চান, আমরা আপনাদের সাথে সংঘাত করব না। আমাদের একটি ছাত্র দলের ইউনিয়ন নয়, একটা ওয়ার্ডে নেতৃত্ব দানকারী যেই ছেলে, তার যে ভক্ত সমর্থক আছে, আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, কেন্দ্রীয় কমিটিতে একজন নেতা নাই যার অতগুলো ভক্ত সমর্থক আছে। এরপরও আমরা চাই তরুণরা রাজনীতিতে এগিয়ে আসুক, কিন্তু তরুণরা পিছনের দরজা দিয়ে নয়, স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে নয়। আমি চাই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশিদেরকে সাথে নিয়ে রাজনীতিতে আসুক। আমরা চাই তারা গণতন্ত্রের পথে হাঁটুক। আমরা চাই না তারা যেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধী শক্তির সহায়ক হিসেবে তারা পরিচিতি পায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যাই যে ছাত্র সমাজ আন্দোলনে গেছে তাদেরকে জানায় সশ্রদ্ধ সালাম। শহীদ ওয়াসিম আকরাম সহ জুলাই সকল শহীদদের প্রতি জানায় সশ্রদ্ধ সালাম। কিন্তু মনে রাখতে হবে, এখন যেই দল করেছে এটি সামান্য একটি অংশের প্রতিনিধিত্ব করে, পুরোটা নয়। এই মঞ্চে আমি অনেককে চিনি, নাম বলছি না, প্রতিটি ছাত্র নেতা জীবন বাজি রেখে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল করেছে। এবং আজকে যারা সমন্বয়ক দাবি করছে, এরা অনেকে আমাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা নিয়ে আন্দোলন সংগ্রাম করতে আমাদের ছেলেদেরকে ব্যবহার করেছে। কিন্তু আমরা কোনো ক্রেডিট চাইনি। যদি চাইতাম, জাতীয় সরকারের আলাপ আলোচনা ছিল, আমার নেতা তারেক রহমান নিষেধ করে দিয়েছেন। কারণ উনি বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনায় যাওয়ার একটি মাত্র পথ
সেটি হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়ে জনগণের কাছে যেতে হবে। আজকে দেশে যে আইন শৃঙ্খলার অবনতি, আজকে দেশে সার্বিক যে অস্থিতিশীলতা, এটির পুরোটা দায় ওই স্বাধীনতা বিরোধী দল এবং এই নতুন বন্দোবস্তের দলের নিতে হবে। এই দায় তাদের কারণে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে এবং দেশে অস্থিতিশীলতা হচ্ছে। এর বিচার জনগণ করবে, কিন্তু মনে রাখবেন, রাজনীতির মাঠে সবসময় স্বচ্ছতা থাকতে হয়, জনসম্পৃক্ততা থাকতে হয়, জনগণের সাথে মিশতে হয়, জনগণের মনের ভাষা বুঝতে হয়। আপনারা যে ভাষায় কথা বলেন, এটি হিন্দি সিনেমা না তামিল সিনেমার যে ভিলেন থাকে তাদের মতো কথা, দেখে নেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এগুলো রাজনৈতিক ভাষা না। আমরা কাউকে দেখেও নিতে চাই না, মেরেও ফেলতে চাই না, কেটেও ফেলতে চাই না, এটাও বলতে চাই না কেউ রক্কটা পার্টির দোষ। আমরা বলতে চাই আপনারা বাংলাদেশকে ভালোবাসুন, নিজের স্বার্থকে ভুলে দেশবাসীর কথা চিন্তা করুন, দেশের স্বার্থের কথা চিন্তা করুন। না হলে বাংলাদেশিরা কিন্তু যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেয়। ৭১-ও নিয়েছিল, ৭৫-ও নিয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থানে নিয়েছে এবং ২০২৪ সালেও নিয়েছে। হাসিনা এবং আস্ফালনের উপর নির্ভর করে তারা রাজনীতিতে আগাতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন নির্বাচনমুখী কার্যক্রম করতে, যেটা আমরা প্রতিটি এলাকায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আমাদের ৩১ দফাটা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা জনগণের জন্য কি করতে পারবো বা কি করতে পারবো না সেটা বোঝানোর চেষ্টা করছি। আমাদের কাছে কোনো জাদুর চেরাগ নেই। ১৭ বছরের দেশকে যে ধ্বংসস্তূপের উপর রেখে গেছে আওয়ামী লীগ, এটাকে মেরামত করতে অনেক দিন সময় লাগবে, কিন্তু আমরা এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, ইনশাল্লাহ যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে অবশ্যই প্রাণান্ত চেষ্টা করব যেন আমরা এই দেশটাকে আবার সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিতে পারি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, ইনশাআল্লাহ। জোর করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। জোর করে কোনো কিছু রাখলে সেটির উপর আপনি নিজে অধিকার দেখাতে পারবেন, কিন্তু যেটা রেখেছেন সেটা আপনার সাথে অধিকার দেখাবে না, আপনার সাথে সহমর্মিতা দেখাবে না, তার সাথে আপনার ভালোবাসাটা জমবে না। আজকে এখানে যারা আমার সহযোদ্ধা আছেন, আমরা যদিও রক্তের বন্ধনে বন্ধন নাই, কিন্তু আমাদের যে বন্ধন আছে সেটা ভালোবাসার বন্ধন, সেটা আস্থার বন্ধন, সেটা বিশ্বাসের বন্ধন। শত ষড়যন্ত্র করেও এই বন্ধন কেউ ছিন্ন করতে পারেনি, এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান রইল, রাজনীতি করতে এসছেন, স্বাগত, রাজনীতির মাঠে স্বাগত জানাই, কিন্তু আমাদের মতো এই যে বন্ধনগুলোর কথা বললাম, আস্থার বন্ধন, ভালোবাসার বন্ধন এবং পরস্পরের প্রতি যে ভালোবাসা আছে সেটার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করুন, তাহলে দেশবাসী আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। না হলে ফেরদৌস আহমেদ কুরেশিতে কি বলছিল, কিংস পার্টি, পিএনপি, পিডিপি, ওই 111-এর সময় এরকম একটা কিনেফ, বিএনএফ, নামও ভুলে গেছে। ওই যে এরকম হয়, এরকম যখন ওই যে পালা বদলে সরকার আসে, এরকম কিছু কিছু রাজনৈতিক দল হয় যে নামটা মনে থাকে না। এরকম যেন না হয়, এরকম যেন না হয়। এমন দলের বীজ বপন করবেন, নেতা শহীদ হওয়ার 40 বছর পরেও এই দল মাথা উঁচু করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়
এবং সবচেয়ে জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে আছে। এটা একদিনে হয়নি, এটা আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত পরিশ্রম করে জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে গিয়ে আমাদের হাতে সেই দায়িত্ব তুলে দিয়ে আজকে আমরা এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। সর্বশেষে অনেকক্ষণ বক্তৃতা দিয়েছি, একটা শেষ কথা বলে যাই। এই হাটাজারি শান্তির জনপদ, এখানে যদি নতুন করে কেউ বিশৃঙ্খলা করার কথা চেষ্টা না চিন্তাও করেন, তাহলে পরিণতি মাথায় রেখেই সেটা করবেন। হাটাজারির মানুষ ভালোতে ভালো, কিন্তু যখন কোনো অন্যায় হয় তখন কিন্তু সমুচিত জবাবও দিতে জানে এই এলাকার লোক। এই অঞ্চলের মাটি অত্যন্ত প্রসিদ্ধ মাটি, অনেক গর্বিত সন্তান আছে এই অঞ্চলে। আমি আশা করি তার চেয়েও গর্বিত সন্তান এই মাটিতে জন্ম নেবে এবং এই দেশকে, এই দলকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই একসাথে কাজ করে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফেরত আনি, যেন আপনি আপনার অধিকারের দাবি আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে জানাতে পারেন এবং সেই জনপ্রতিনিধি যেন বাধ্য থাকে আপনার অধিকার আদায় করতে। সংসদে আপনার কি দরকার সেটা যেন আপনার প্রতিনিধি, আপনার নির্বাচিত প্রতিনিধি সংসদে গিয়ে বলে সেটা সরকার থেকে আদায় করতে পারে। আমলারা এই কাজ পারবে না, তাদের সাথে জনসম্পৃক্ততা নেই, তারা 9টা 5টা অফিস করে এরপরে ঘরে যায়। একমাত্র রাজনীতিবিদ রাত 3টায় ফোন করে জিজ্ঞেস করে, ভাই ফোন করেছো কেন, কি সমস্যা? আর কেউ এই কাজ করবে না ভাই। যতই রাজনীতিবিদদেরকে গালি দেন, এই রাত 3টা 4টা বাজে যখন বিপদে পড়ে কেউ ফোন করে, একমাত্র রাজনীতিবিদই তার ফোনটা ধরে, আর কেউ ধরে না ভাই। আমরা রাজনীতিবিদরা সমাজের বাইরে কেউ না, আমরা আপনারই সন্তান, আপনাদের ভাই, আপনাদের কারো ভাতিজা, কারো ভাগ্নে। আমরাই আপনাদেরকে সাথে নিয়ে এই হাটাজারি সহ এই বাংলাদেশকে আবার গড়ব, সুন্দর করে গড়ব, সমৃদ্ধ করব, উন্নয়নের দিকে নিয়ে যাব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বক্তব্য শেষ করার আগে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চিপাতলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ, নাঙ্গলমরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ এবং গোমানবদ্দন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহকে চমৎকার একটি আয়োজন করেছেন, চমৎকার একটি আয়োজন করেছেন, চমৎকার একটি আয়োজন করেছেন, খুবই সুন্দর হয়েছে। সভাপতির আগে, বক্তব্যের আগে আমাদের প্রাণপ্রিয়তার হাত থেকে সদস্য বরণ করে নেন। আরেকটি কথা আমি বলতে চাই, যারা আমাদের সংবাদকর্মী আছেন, আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন, ওনারা বিগত 17 বছর ওনাদের শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সাথে একটি আহ্বান জানাচ্ছি, জনসম্পৃক্ততা ছাড়া কোনো বিশেষ এজেন্ডার ভিত্তিতে কোনো দলকে দয়া করে আপনারা সেই গুরুত্ব দেবেন না যে গুরুত্ব তারা ডিজার্ভ করে না। এটাতে যেটা হয়, নিজেকে সুপারম্যান মনে করে, হঠাৎ করে দেখবেন ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে গেছে, কারণ সে ভাবছে সে উঠতে পারে। তাদের এই বোধ শক্তি এখনো আসে নাই, 5 তলা থেকে লাফ দিলে সে উঠতে পারবে না। তারা এখন 10 তলায় উঠে গেছে, সিঁড়ি টিড়ি নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমরা এই দোয়াই করি। সর্বশেষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আগামী নির্বাচনে সকলের ভালোবাসা, আস্থার এবং নির্ভরতার প্রতীক যেন এই ধানের শীষই হয়। ধানের শীষ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। এই প্রিয় হাটাজারিবাসী, আসসালামু আলাইকুম। হাটাজারি জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।